সূত্র মারফত খবর পেয়ে চৌরাঙ্গীর একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ভুয়ো কল সেন্টারের হদিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখা তল্লাশি চালায় এবং সেখানে গিয়ে হাতে নাতে পাকড়াও করে 40 জনকে। পুলিশ সূত্রে খবর, নামী সংস্থার নাম করে সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিত এক চক্রটি। ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 50টি ডেস্কটপ, হার্ড ডিস্ক, 12টি মোবাইল সহ বহু নথি। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। দেখো অপ্রদীপ, ভুয়ো কল সেন্টারের হদিশ কলকাতায় এবং এখানে 40 জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে, কি কি আপডেট রয়েছে জানাও। দেখো, সূত্র মারফত খবর পেয়ে যে চৌরঙ্গীর একটি ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, সেখানে তল্লাশি চালানোর সময় যেটা জানতে পারা যায় যে সেখানে একটি ভুয়ো কল সেন্টার চলছে। সেখান থেকে হাতে নাতে পাকড়াও করা হয় মোট 40 জনকে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, অস্ট্রেলিয়ান নাগরিকদের ফোন করে বিভিন্ন নামী সংস্থার নামে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে এই টাকা হাতিয়ে নেওয়ার চক্র কিন্তু এই চৌরঙ্গীর ফ্ল্যাট থেকে চালানো হতো। সেখান থেকে এই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 50টি হার্ড ডিস্ক, 50 ডেস্কটপ, হার্ড ডিস্ক এবং 12টি মোবাইল ফোন সহ বহু নথি। এই ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও গুন্ডা দমন শাখার তরফে এই যে ডিজিটাল এভিডেন্স পাওয়া গেছে, ডেস্কটপ, হার্ড ডিস্ক এবং 12টি মোবাইল ফোন, এইগুলিকে ফরেন্সিকে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে যে সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে আসবে সেইগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে এই কলকাতা শহরে আমরা বারবারই দেখেছি বহু কল সেন্টারের অভিযোগে কিন্তু বহু জনকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার সম্প্রতি মনে থাকবে যে কুণাল গুপ্ত তিনিও একটি নিউ টাউনে কল সেন্টার চালাতেন। ইতিমধ্যেই তাকে কলকাতা পুলিশের যে সিআইডি কিন্তু গ্রেপ্তার করেছিল। তারপরে তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানেও কিন্তু তারা তদন্ত চালাচ্ছেন। তারপরেও দেখা গেল যে চৌরঙ্গীর একটি ফ্ল্যাটে এই যে ভুয়ো কল সেন্টার চলছে, কেন এই বেপরোয়া মনোভাব, যেখানে কলকাতা পুলিশের তরফে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে বারবার অভিযান চালানো হচ্ছে এবং বিভিন্ন জনকে গ্রেপ্তারও করা হচ্ছে, তারপরেও কিন্তু এই যে ভুয়ো কল সেন্টারের প্রতারণা সেটা কিন্তু চলছে কলকাতায়। ইতিমধ্যেই গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গুন্ডা দমন শাখার তরফে 40 জনকে পাকড়াও করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে আরো জানা হচ্ছে যে এই চক্রের সঙ্গে আরো কারা কারা যুক্ত বা কলকাতা শহরের আর কোথায় কোথায় এই কল সেন্টার চলছে সেইগুলোই কিন্তু জানার চেষ্টা করছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এবং গোয়েন্দা বিভাগ। তৃপ্তি। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, সূত্র মারফত খবর পেয়ে চৌরঙ্গীর একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখানে ভুয়ো কল সেন্টারের হদিশ পায়। সেখান থেকে আটক করা হয় 40 জনকে এবং উদ্ধার হয়েছে 50টি ডেস্কটপ, হার্ড ডিস্ক সহ 12টি মোবাইল ফোন এবং একাধিক নথি।